আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকের আপনাদের সামনে একটা হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসটির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতিপয় কাজ করতে নিষেধ করেছেন। এটা মানব চরিত্রের কতিপয় দোষ, আমাদের রোগ, এই দোষগুলো থাকলে আমাদের মানুষের ভাইয়ে ভাইয়ে, বন্ধুর ভিতরে, প্রতিবেশীর ভিতরে এবং কলিগদের ভিতরে, সহকর্মীর ভিতরে সম্পর্ক নষ্ট হয়। এই জন্য এই হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোষগুলো বলেছেন, আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক তার হাদিস আমল যদি করতে পারি, আমাদের সমাজটা একটি সুন্দর সমাজ হবে। এখানে থাকবে না ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বন্ধুর ভিতরে দ্বন্দ্ব থাকবে না, এবং আমরা একটা সুন্দর পরিবেশ পাব। হাদিসটি হলো বুখারী ও মুসলিম শরীফে আছে, যে আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تناجشوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا كونوا عباد الله إخوانا متفق عليه। হাদিসটিতে মানুষের জীবনের কতিপয় পরিত্যাজ্য দোষ, যে দোষগুলো আমাদের অবশ্যই বর্জন করতে হয়, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কলা তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়্যাকুমুজ জন্না, তোমরা কুধারণা বা খারাপ ধারণা থেকে বিরত থাকো। ফাইন্না জন্না আকাযাবুল হাদিস, নিশ্চয়ই কুধারণা, খারাপ ধারণা এটা সব থেকে বড় মিথ্যা কথা। ওয়ালা তাহাসসাসু, তোমরা কারো দোষ খুঁজে বেরিও না, কারো দোষ অনুসন্ধান করো না। ওয়ালা তাজাসসাসু, তোমরা কারো গোয়েন্দাগিরি করো না, অর্থাৎ কারো পিছনে লেগে থাকো না, সে কী করে খোঁজ নিও না। ওয়ালা তানাজাসু, কেনাকাটার সময় তোমরা একজনের দরের উপরে তোমরা দরদাম করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগদু, তোমরা পরস্পর গীবত করো না। ওয়ালা তাদাবারু, এবং তোমরা একে অপরের পিছনে লেগে থাকো না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকেই আল্লাহর দাস, আল্লাহর বান্দা এবং পরস্পর ভাই ভাই। আমরা হাদিসে দেখি এখানে প্রায় 6টা দোষের কথা বলা হয়েছে, যে দোষগুলো আমাদের মধ্যে থাকলে আমাদের জীবনটা একটা অসুন্দর হয়। এই জন্য এই দোষগুলো থেকে আমরা বিরত থাকি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, একটা সুন্দর সুখী সমাজ গঠন করতে পারবো। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এমন বলেছেন, সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু, যে হে ঈমানদারগণ, তোমরা খুব বেশি খারাপ ধারণা পোষণ করো না, কেননা খারাপ ধারণা পাপ, তোমরা কারো বেশি অনুসন্ধান করে বেরিও না। এই হাদিসে যে দোষগুলোর কথা বলা হয়েছে, এই দোষগুলো আমাদের প্রত্যেকের ভিতরে কম বেশি আছে। এর ভিতরে 2টি দোষ বেশি মারাত্মক, এটা হলো গীবত আর হলো হিংসা। গীবত এবং হিংসা এই দুটি এমন মারাত্মক গুনাহ, এগুলি করলে, যেমন একটা মানুষ যদি কেউ মদ খায়, তার কবিরা গুনাহ হয়, তার নেক নষ্ট হয় না,
কিন্তু গীবত এবং হিংসার কারণে কবিরা গুনাহ হবে এবং তার নেক কাজগুলো পুড়ে যাবে। গীবত করলে কি হয়, আমি যার গীবত করতেছি তা আমার নেকগুলো তার আমলনামায় চলে যাবে, তার পাপগুলো আমার আমলনামায় চলে আসবে। তাহলে আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এভাবে অনেক আমলনামায় অনেক নেকি জমা হলো, আবার পাশাপাশি গীবত করার কারণে আমাদের নেকিগুলো নষ্ট হয়ে যাবে। আর হিংসা এটা আর একটি মারাত্মক গুনাহ। কারণ হিংসা হয় যারা দিনদার মানুষের মধ্যে হিংসাটা বেশি হয়। কারণ এই জন্য আমাদের হিংসা থেকে দূরে থাকতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বিরত থাকো। হিংসা তোমাদের নেক কাজকে এমনভাবে পুড়িয়ে দেয় যেভাবে লাকড়িকে আগুন পুড়িয়ে দেয়। এভাবে এই জন্য দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমরা সাহায্য চাই হিংসুকের হিংসা থেকে। তাই হাদিসের শিক্ষা অনুযায়ী আমরা যদি আমল করতে পারি, আমাদের জীবনটা সুন্দর হবে, আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো, আমাদের মধ্যে শত্রুতা হবে না, ভাই ভাই দ্বন্দ্ব হবে না, বন্ধুর মধ্যে সম্পর্ক নষ্ট হবে না। এই জন্য অবশ্যই হাদিসের উপর আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।